হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবকিট। তো আমরা অনেক সময় কোডে অর্থাৎ সিএসএস কোডে আমরা দেখি যে ওয়েবকিট, আম তারপরে মজ, তারপরে হচ্ছে এমএস ও তো এরকম আমরা কোড দেখি এবং হচ্ছে যে আসলে এই ওয়েবকিট গুলো আসলে কেন ইউজ করা হয়? সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তেমন কোনো টিউটোরিয়াল নেই। তো সেই জন্যই সম্পূর্ণ বাংলায় আজকে আপনারা দেখবেন যে আসলে ওয়েবকিট আমরা কেন ইউজ করি এবং এটা ব্রাউজারে কি হিসেবে কাজ করে। তো চলুন শুরু করা যাক আমার সেই টিউটোরিয়ালটি। ওকে, লেটস গো। আচ্ছা, আমি পূর্বেই কোড তৈরি করে রেখেছি। এখানে একটু আমি কাজ করব। ওকে, তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি সবকিছু তৈরি করে রেখেছি যেন আমার টিউটোরিয়ালটা খুবই কম সময়ে আমি করতে পারি। ওকে, তো প্রথমে আমি যেটা করব, H1 যে আমার ট্যাগটা আছে এই ট্যাগটা নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, ওকে। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমে এটাকে আম, আচ্ছা, এটাকে ব্রাউজারের কি অবস্থায় আছে একটু দেখে আসি। হ্যাঁ, আমরা আহ, এটা প্রথমে মজিলা ফায়ারফক্স আমি ওপেন করব। ওকে, আচ্ছা, বর্তমানে কিন্তু এটা এই অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। ওকে, ফাইনালি আমি যদি এটাকে সেন্টারে করতে চাই তাহলে কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, দেন আমি যদি একটা রিলোড দিই, এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো আমি পরবর্তী যে স্টাইলগুলো আমি করছি, ফন্ট সাইজটা আমার বড় হবে। আমি এখানে 120 পিক্সেল করছি, অনেক বড় করে করছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে ওকে। তো অনেক বড় হয়ে গেছে, 120 পিক্সেল। এখন আমি যেটা করব, আমি চাচ্ছি যে এইটার পিছনে আমি একটা ছবি রাখতে চাচ্ছি বা আমি একটা কালার রাখতে চাচ্ছি। তো আমি প্রথমে কালার দিয়ে করি। হ্যাঁ, ওকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে হচ্ছে যে আমি দুইটা কালার ইউজ করছি, রেড অ্যান্ড গ্রিন। ওকে, রেড অ্যান্ড গ্রিন দেওয়ার পরে আমার এখানে আমি দেখি যে আসলে কিভাবে কাজ করছে এটা। ওকে, দেখুন রেড অ্যান্ড গ্রিন দিলে কিন্তু আমার এটা এইভাবে করে কাজ করছে। ওকে, আচ্ছা, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন আমার যে টেক্সট আছে সেই টেক্সটে কাজ করবে। ওকে, রেড অ্যান্ড গ্রিনটা কাজ করবে কোথায়, আমার টেক্সটের মধ্যে কাজ করবে, সেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে না। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমি এটা একটু ছোট করে নিই। ওকে, আচ্ছা, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট, এন্ড দেন আমাকে লিখতে হবে কালার ট্রান্সপারেন্ট। ওকে, আর ট্রান্সপারেন্ট। এখন দেখুন আমি যদি এইটাকে রিলোড করি, আমার এই লেখাটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা কিন্তু আমার এখন টেক্সটে শো করছে। ওকে, সরি। আচ্ছা, এখন আমি যদি এই আউটপুটকে অন্য একটা ব্রাউজারে শো করাই, ওকে, অন্য একটা ব্রাউজারে যদি আমি শো করাতে চাই, লাইক দ্যাট, আমি যদি এই ব্রাউজারে শো করাই, দেখুন এখন কিন্তু কাজ করছে না। ওকে, আচ্ছা, আমরা যদি ইন্টারনেট এক্সপ্লোরার যেই ব্রাউজারটি আছে, বা এটা হচ্ছে মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা, এই ব্রাউজারে যদি আমি একটু দেখি, দেখুন এখন কিন্তু কাজ করছে না, শুধুমাত্র এটি কাজ করছে কোথায়, এটি মজিলা ফায়ারফক্সে কাজ করছে, বাট অন্যান্য ব্রাউজারে কিন্তু কাজ করছে না। তো ওয়েবকিট ইউজ করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার যে আউটপুটটা বা ইন্টারফেসটা, এটা যেন প্রত্যেকটা ব্রাউজারেই যেন একই রকম ভাবে শো করে। ঠিক আছে, তো এটা যদি প্রত্যেকটা ব্রাউজারেই আমি একই রকম করে শো করাইতে চাই, তাহলে আমাকে কিছু সিএসএস প্রিফিক্স ইউজ করতে হবে। তো সিএসএস প্রিফিক্স হচ্ছে সিএসএস এর পূর্বে আমরা যেই
ওয়ার্ডগুলো লিখি, এগুলাকে বলা হচ্ছে সিএসএস প্রিফিক্স। তো এক্ষেত্রে ওয়েবকিট হচ্ছে একটা সিএসএস প্রিফিক্স। তো এখন আমরা ওয়েবকিটটা আমরা কেন বলছি বারবার, সেটা হচ্ছে যে ওয়েবকিটটা ওয়েবকিট, তারপরে মজ, এমএস, ও, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সিএসএস প্রিফিক্স। তো আমরা একটু ওয়েবকিট ইউজ করে দেখে আসি, হ্যাঁ। আচ্ছা, এখন এটা হয়ে যাবার পরে আমরা যদি এখন এখানে লিখি ওয়েবকিট, লেখা হয় ওয়েবকিট কিসের জন্য? ওয়েবকিট হচ্ছে ক্রোম ব্রাউজারে যেন এটা পাই, ঠিক আছে? ক্রোম ব্রাউজার, তারপরে হচ্ছে সাফারি ব্রাউজার, হ্যাঁ, এই ব্রাউজার গুলাতে। ওকে, আমি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এই সেম জিনিসটা আমি কপি করে দিই, হ্যাঁ। ওকে, এটা আমি বসিয়ে দিলাম। এইবার এখানে তো আমার অবশ্যই পাচ্ছে। আমি একটু দেখে আসি যে আসলে ক্রোম ব্রাউজারে এটি পাচ্ছে কিনা। রিলোড দিই, দেখুন এখন কিন্তু কাজ করছে। নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পেরেছেন যে কেন ওয়েবকিটটাকে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোরার এই ব্রাউজারে যদি আমি এটাকে ইউজ করতে চাই, তাহলে আমাকে যেটা লিখতে হবে এমএস। ওকে, এন্ড দেন ফাইনালি আমরা যখন এখান থেকে এটাকে রিলোড দিব, দেখুন এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। তো আমি এখানে একটু বলে দিই আসলে কোনটার জন্য কোনটা ইউজ করতে হয়। বা আপনারা এটা অনলাইন করলেই পারবেন, হ্যাঁ, অনলাইন করলে এখানে অনেক পাবেন, আসলে অনেক ব্লগ আছে, অনেক কন্টেন্ট আছে, হ্যাঁ। এই কন্টেন্ট গুলো বা আর্টিকেল গুলো পড়লে আপনারা আসলে এই সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারবেন। তো আমি আসলে ভিডিওটা ছোট করার জন্য খুব ফাস্ট কাজ করছি। তো ওয়েবকিট ইউজ করা হয় গুগল ক্রোম, সাফারি, এগুলোর জন্য। এমএস ইউজ করা হয় ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা সেটার জন্য। ওকে, এন্ড দেন এমও সেট, এটা ইউজ করা হয় মজিলা ফায়ারফক্স এর জন্য। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আমি এমওজেড না লিখলেও আমার হচ্ছে ব্রাউজার এটা শো করছে কেন? তো কিছু কিছু কোড দেখা যাচ্ছে যে কিছু কিছু সিএসএস অটোমেটিকলি কোনো না কোনো ব্রাউজারে শো করবে, কিন্তু সেটা সব ব্রাউজারে কিন্তু শো করবে না। যেটি একটু আগে আপনারা দেখলেন যে আমি ওয়েবকিট ইউজ করিনি বিধায় কিন্তু আমার গুগল ক্রোমে কিন্তু এটা সাপোর্ট করছিল না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যদি লিখি ও, ও মিন্স অপেরা মিনি, সরি আমি জিরো দিয়ে দিয়েছি। ওকে, এটা কাজ করে অপেরা মিনির জন্য। তো মূলত এই চারটা মনে রাখলেই যথেষ্ট। তো এই ছিল আসলে আজকের আমার ভিডিও, যে আসলে আমরা ওয়েবকিট কেন ইউজ করি বা ওয়েবকিট একটা ব্রাউজারে কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা আসলে দেখলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।